তাহলে কি সুন্দরবনের বাঘ দিলে কাকা আমাকে? হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ। আজকে আপনাদেরকে নিয়ে যাব কাঁকড়া ও আলুর দমের মেলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁকড়া ও আলুর দমের মেলা। চলুন সঙ্গে থাকুন। আমরা সিংটিতে নেমে পড়েছি ট্রেকার থেকে, মেলার দিকে হেঁটে যাচ্ছি। ভীষণ ভিড়, কারণ এটা একেবারেই অভূতপূর্ব একটা মেলা। আমরা প্রচুর মেলা দেখেছি, কিন্তু কাঁকড়া আর আলুর দমের মেলা মনে হয় বহু মানুষই হয়তো নামটা প্রথম শুনছেন। তো দেখা যাক। কিন্তু এসে পৌঁছয়নি মেলায়, এখনো হাঁটতেইছি। কত দূর! 500 বছরের পুরনো মেলার জন্য মানুষের যে ক্রেজ, এটা কিন্তু অভূতপূর্ব। বর্তমান সময়ে যেখানে হিন্দু মুসলিম সেখানে কিন্তু এই মেলাটার বৈশিষ্ট্যই হচ্ছে যে হিন্দু মুসলিম সংহতি বা ঐক্যতা। ঠিক আজ থেকে 500 বছর আগে একজন ভাই খান বলে একজন আরবীয় মানুষ, যিনি এই গ্রামের জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু করেছিলেন। তার নাম অনুসারেই অ্যাকচুয়ালি এই মেলাটা। আরও জানবো আমরা মেলায় পৌঁছানোর পর। এতটাই ভিড়, এখন আমরা মেলায় ঠেলে ঢুকতে পারছি না। কি হলো, কান্নাকাটি কিসে? এই চলে এসেছি মেলায়। তো আমরা চলে এসেছি ভাই খা পীর সাহেবের যে মেলা, সেই মেলাতে। আমার পেছনেই রয়েছে ভাই খা পীর সাহেবের যে মাজার, সেই মাজারটা। তো 500 বছরেরও অধিক সময় ধরে এই মেলাটা হয়ে আসছে। আর ইতিহাস ঘাটলে যেটা দেখা যায় যে আজ থেকে 500 বছর আগে, প্রায় আজ থেকে 500 বছর আগে, ভাই খা বলে একজন আরবীয় ছিলেন আর কি। উনি এই এলাকার জন্য অনেক কিছু করেছিলেন। তো ওনার মৃত্যুর দিন হচ্ছে 30শে পৌষ, আর 1লা মাঘ হচ্ছে ওনার শেষকৃত্যে। প্রচুর মানুষ এই জায়গায় ভিড় জমিয়েছিলেন, আজ থেকে 500 বছরের আগের যে ঘটনা। তো সেই তখনকার সময় থেকে এই মেলাটা শুরু হয়, এবং নামও হয় যে ভাই খা পীরের মেলা। এবং ওনার যে দুজন শিষ্য ছিলেন, একজন হচ্ছে শহীদ খাঁ আর একজন ছিলেন গোপাল খাঁ। তবে এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যে গোপাল খাঁ যিনি ছিলেন, উনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। এবং আর কি যে সাম্প্রদায়িক যে দেশ বিদ্বেষ ইত্যাদি, বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে এত অস্থিরতা তৈরি হয়েছে, ইনটলারেন্স। কিন্তু আমরা যদি এই ঘটনা থেকে অনেক কিছু আমাদের শেখার আছে অ্যাকচুয়ালি। মানে আজ থেকে 500 বছর আগে একজন মানুষ, যার একটা শিষ্য মুসলিম আর একজন হিন্দু, তারা কি বার্তা দিচ্ছে আমাদেরকে? না, বার্তা দিচ্ছে ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ, মিলেমিশে থাকার যে বার্তা। কিন্তু এখনকার সময় এসে কোথাও সেটা হারিয়ে গেছে। কিন্তু এই একটা প্রত্যন্ত গ্রামের অঞ্চলে যে এই যে একটা মেলার মধ্যে দিয়ে শুধু কি মেলা, শুধু কি খাওয়া দাওয়া, শুধু কি মানুষের ভিড়, না তা না। এটার মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শেখার আছে। যে অস্থিরতাকে আমরা কাটিয়ে উঠতে পারি, হেট্রেড নয় লাভ, ঠিক আছে, ভালোবাসা। ঘৃণাকে আমরা তখনই জয় করতে পারবো, সেটা হচ্ছে ভালোবাসা। এবং এই মেলা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। আপনি ভাবুন তো, যে একজন মুসলিম পীর সাহেব, তার মেলাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে জড়ো হচ্ছেন। এবং শুধু তাই না, এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে কাঁকড়া। এবার আমরা বেসিক্যালি কী জানি যে কাঁকড়া হচ্ছে প্রধানত হিন্দুদের মূল যে খাদ্য তালিকার মধ্যে থাকে। তাহলে কাঁকড়াটা এই মেলার মধ্যে অন্তর্ভুক্ত হলো কীভাবে? তো যখন হিন্দু ধর্মের মানুষেরা প্রচুর পরিমাণে এই মেলাতে আসা শুরু করলো, তখনকার সময়ে এই কাঁকড়াটাও এতে ইনক্লুড হয়। এবং কাঁকড়া মানে শুধু এই অঞ্চলের বা স্থানীয় ব্যাপার না, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু দূর দূর জায়গা থেকে মানুষ কাঁকড়া নিয়ে এখানে আসে বিক্রি করার উদ্দেশ্যে। তো অনেক কিছু শেখার আছে, কিছু দেখার আছে। অজস্র মানুষের ভিড় চারিদিকে। আর মেলার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই ভিড় ছাড়া মেলা ভালো লাগে না। চুপড়ি, কুলো, মাদুর থেকে শুরু করে কি নেই এই মেলায়, হাতে বোনা গামছা, সমস্ত কিছুই রয়েছে এই মেলায়। কাঁকড়ার সন্ধান আমরা পাইনি। এটা কত? আরে বাঘ লাফিয়ে কামড়ে দেবে।
বারোশো টাকা কিলো, 800 টাকা কিলো। মরার সময় আমরা দিয়ে যাচ্ছি। আমরা সাইজটা দেখ কত দেবো? 600 কেন? 1 কিলো দিয়ে দেবো? এইসব কাঁকড়া খেলে বলতে হবে যে কাঁকড়া খেয়েছি। তো সাইজ ছোট কাকা। কত করে কাকা? দুটো 100 কেজি। সাইজ ছোট। শুধু কাঁকড়া, শুধু কাঁকড়া, শুধু কাঁকড়া। কাকা এটা কত করে? 650। দিকেই দেখি শুধু কাঁকড়া, 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 কাঁকড়া আর কাঁকড়া। আর ভিড়ের চোটে মানুষ স্ট্যাম্পেড হয়ে যাবে, যা অবস্থা। তোলো দেখাও। হ্যাঁ, একদম বুলবুল সুন্দরী। ঠিক আছে, এবার বলো কত করে দেবো? 600 করে। বলো কত করে দেবো? 650, 650 বলো। ওটাই বড়গুলো তাহলে নেবো। কত? ওটা 2 কেজি করে দাও। কেজি? 1 কেজি? ঠিক আছে। কত হচ্ছে ওটা? 770। কত টাকা করে নিচ্ছ? 650 নাও না। কি সুন্দরবনের বাঘ দিলে কাকা আমাকে? দুটো কত ওজন হলো? কত জন এটা? দুটো কাঁকড়া 1 কেজি? 1 কেজি 100। আর জমিয়ে খাওয়া হবে রে ভাই, সুন্দরবনের বাঘ পেয়েছি। বলো বলো বলো, নেবো 1 কেজি। না আর একটা কই দাঁড়া, ভাঙো না। যেমন ভাঙলে একটা ভাঙো না। কোনটা ভাঙবো? এইটা ভাঙবো। ভাঙবো আছে? মাল আছে। মাল আছে। এবার দামটা বলো। দাঁড়া দেখে দেবো, দাঁড়া দিয়ে দেবো। একটা দানা আছে, দানাটাই খেতে পছন্দ করে। জলে যাবে বলছে। এটা দিয়ে দাও না, ছোট দেখি। কোনটা? ওরা নিয়ে নিন। একদম 1 কিলো 50 গ্রাম। আর আপনাদের জানিয়ে রাখি, হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের সিংটি গ্রামে এই মেলাটি প্রতি বছর 1 মাঘ বসে থাকে। শুধু কাঁকড়া না, শুটকি মাছ থেকে শুরু করে হাতে বোনা ধামা, কুলো, চুপড়ি সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। আর মেলায় গিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ঘুগনি, হালকা টক আর ঝাল দিয়ে, এটা ছাড়া তো ঠিক মেলা জমে না, তাই না? তো আমরাও আলুর দম খুঁজছিলাম, কাঁকড়া কেনা হয়ে গেছে। এবার আর একটা যে মূল আকর্ষণ এই মেলা, সেটা হচ্ছে আলুর দম। তো আলুর দমটা খুঁজে পাচ্ছিলাম না, তো তার আগে ভাবলাম একটু ঘুগনি খেয়ে নেওয়া যাক। আর কথাই আছে না, মেলায় গিয়ে ঠেলা খাওয়া। তো এই মেলায় হচ্ছে সেই অবস্থা, এতটাই ভিড়, ঠেলা আপনি না খেতে চাইলেও আপনাকে খেতে হবে। আর এই হচ্ছে সেই আলুর দম, অন্যতম একটা বৈশিষ্ট্য এই মেলার। নতুন আলু উঠে যাওয়ার পর মাঠেই, মানে মেলার প্রাঙ্গণে, এই নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করে বিক্রি করা হয়ে থাকে। কেজি দরে আলুর দম এখানে বিক্রি হয়।
আলুরদম দাও। আর মুড়ি কি আলাদা নিতে হবে? ঠিক আছে, আগে 250 দাও। হ্যাঁ দিদি 10 টাকা আছে? টাকা 250 দাও না। এটা 250 তাই তো? আর 10 টাকা 2 প্যাকেট মুড়ি দাও, 1 প্যাকেট দাও। কলা পাতা, আমরা কলা পাতারও ব্যবস্থা করে ফেলেছি। 10 টাকার মুড়ি দাও 2 প্যাকেট, 1 প্যাকেট 1 প্যাকেট। আমরা আলুর দম কিনে নিয়েছি 40 টাকা করে কেজি। আমরা 250 আলুর দম নিয়েছি, 10 টাকা করে মুড়ির প্যাকেট। ঠিক আছে, কলা পাতা ধুতে গেছে কার্তিক দা, কলা পাতা দিয়েছি, এখন আমরা খাবো। এই মেলার হচ্ছে মূল যে বৈশিষ্ট্য কাঁকড়া এবং আলুর দম। কাঁকড়া অলরেডি আমাদের কেনা হয়ে গেছে, এবার আমরা আলুর দমটা খেতে চলেছি, যেটা হচ্ছে মেলার প্রধান আকর্ষণ বা মূল বৈশিষ্ট্য বলা চলে। বাকি জিনিস আপনাদেরকে সময়ের সাথে সাথে জানাবো। আলুর দম ঢালছি। চলো চলো। অনেকের মনে হতে পারে যে মেলায় আলুর দম কেন বিক্রি হয়। অ্যাকচুয়ালি তথ্য মতে যা জানা যায় যে মেলাটা মোটামুটি 500 থেকে 700 বছরের পুরানো। কোথাও বলা হয় 500, কোথাও বলা হয় 700। তখনকার সময়ে গ্রামীণ মানুষ এতটা হেঁটে যখনই মেলায় আসতেন, গ্রামের একেবারে মাঝখানে, তখন মানুষ খাবে কি এই মেলায়? তো তখনই এই প্রচলনটা শুরু হয় মেলায় আলুর দম তৈরি করে খাবার। তখন থেকেই এই ব্যবস্থাটা রয়ে গেছে যে মেলার মধ্যেই নতুন আলু মাঠ থেকে ওঠে, সেই আলু দিয়ে আলুর দম বানিয়ে এই মেলাতেই বিক্রি করা হয়ে থাকে। 40 টাকা করে কেজি এবারে ছিল, প্রতি বছর বিভিন্ন দামে যায় আর কি। আমার খাওয়া হয়ে গেছে। কোথা থেকে এসেছো? কোথা থেকে? বাবা গো, এগিয়ে থাকুন, করবেন না, রাস্তাটা ফাঁকা রাখুন। বাহ, তো মোটামুটি মেলা ঘোরা এবার আমাদের শেষ। একটু হালকা করে সূর্যের আলো আমাকে কেত মেরে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল, আমাকে খারাপ লাগেনি। আর একটা মজার জিনিস দেখাবো ফেরার পথে, চলুন। কেনাকাটার উপর 10% চলো অন্য জায়গা দিই। এই ধরনের মূল্যের জামা কাপড় কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। তবে আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আর যাইনি, এবার যাচ্ছে একেবারে মাঠের মধ্যে দিয়ে, একদম দুদিকে আলু সর্ষের ক্ষেত, আর তার আলপথ ধরে এবার যাচ্ছি, কারণ এটা দিয়ে গেলে সময় অনেকটা কম লাগবে। তবে ভিডিওটি দেখুন, দারুণ লাগবে, একদম মাঠের মধ্যে দিয়ে সবাই আসছে আর আমরা যাচ্ছি। যাদেরকে আসতে দেখছেন এই সমস্ত মানুষেরা অ্যাকচুয়ালি আসছে মেলায়, আর আমরা ফিরতি পথ ধরেছি।
অজস্র মানুষ শর্টকাট নেওয়ার জন্য মেন রোড থেকে এরকম জমির মাঝখান থেকে আলপথ ধরে আসছে। এই যে সব আলু চাষ হয়েছে আর মাঝখান থেকে এই হিঁড় ধরে ধরে মানুষ আসছে, মানে লক্ষাধিক মানুষের ভিড় আর কি। সব আলু বাগান গেল। ক্যামেরা করে আমাকে সাইড দিয়ে দাম চললাম। আমার সামনে 36 জন, তুমি কি করে টপকাবে? আমি এই হাট ইয়ে দিয়ে চলে যাবো, চলে যাও, হারিয়ে গেলে রয়ে যাবো। চলে যাও, যেতে পারলে চলে যাও। হারিয়ে গেলে রয়ে যেতে হবে। হারি কোথায় যাবে? আলু বাগানে। আলু বাগান কি তোমার থেকে বড় না ছোট? ওই গেল, ওই গেল। দেখেছো দেখেছো, লোকের আলু দিল। আমি বলে দেবো, বলবো ওই লাল সোয়েটার পরা মানুষটা আলু গাছে পা দিয়েছে। আর মেলার মাইকে মুহুর্মুহু ঘোষণা করছে যে এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, আমাদের ডায়ার শেষে যোগাযোগ করুন। আলাদাই সব ব্যাপার। এখন মাঠের মাঝখান থেকে বলা চলে আলু বাগান, তার মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, মেন রোডে উঠবো, গাড়ি ধরবো। এত দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে। যদি হয়তো কবি হতাম তাহলে 2-4 লাইন হয়তো বলতাম। শব্দের হচ্ছে প্রচুরতা রয়েছে, শব্দ বেরোচ্ছে না মুখ থেকে, কি বলবো বুঝে উঠতে পারছি না অ্যাকচুয়ালি। এত অপূর্ব লাগছে। মেলা থেকে আমরা বেরিয়ে এসেছি, ভীষণ ভিড় মেলাতে। এখন এই জমির আল পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি ধরবো। এইদিকে জল দিচ্ছে বাচ্চা ছেলেটা, আলু চাষিদের জমিতে উপকার করে দিচ্ছে। ও উল্টো কিনে দেখে দেখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আলপথ, দুদিকে এগুলো হচ্ছে আলু গাছ। এগুলো অনেক লেটে লাগানো, এক চোট উঠে গেছে আর কি এর আগে। এগুলো অনেক নাবি বলা চলে এগুলোকে, নাবি আলু আর কি, মানে দেরিতে লাগানো। ভাবুন তো, এখনকার সময় যেখানে গোটা দেশ জুড়ে, সমস্ত জায়গা জুড়ে নৈরাজ্য চলছে, সাম্প্রদায়িক অস্থিরতা চলছে, যেখানে ধর্ম নিয়ে এত বিভেদ মানুষে, সেখানে আজ থেকে 500 বছর আগে শুরু হয় একটা মেলা, যে মেলার মূল উদ্দেশ্যই হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা, ভালোবাসা, ব্রাদারহুড, সমস্ত মেলবন্ধন আর কি। তো সেটা সত্যি অভূতপূর্ব। আর আমরা যত আধুনিক হচ্ছে মনে হচ্ছে তত বেশি বর্বর হয়ে যাচ্ছি। একটা 500 বছরের মেলা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা চাইলেই ঘৃণার ঊর্ধ্বে উঠে ভালোবাসা ছড়াতে পারি। সেই জিনিসটাই আজ থেকে 500 বছর আগে ভাই খাঁ বা ভাই খাঁ পীর, যার নাম অনুসারে অ্যাকচুয়ালি এই মেলাটা, সত্যি কত অদ্ভুত। আমরা চাইলেই শিক্ষা নিতে পারি। এই মেলা কি শুধুই মেলা, খাওয়া দাওয়া ঘোরাঘুরি, তাই কি? যদি একটু আমরা পিছনে হাঁটি, এই মেলার শুরু হওয়ার ইতিহাস নিয়ে হাঁটি, তাহলে আমরা বুঝতে পারবো যে মেলাটা শুধু মেলা নয়। অ্যাকচুয়ালি মেলাটা ভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটানোর একটা মূল জিনিস বলা চলে। অনেক ঘোরা হলো, খাওয়া হলো, আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে গল্পও হলো। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়। দাদু বলছে ঘরের ঠাকুমাকে বাইরে বার করে নতুন ঠাকুমা ঢোকাবে, আর সেই ঠাকুমা ঝাঁটা নিয়ে অপেক্ষা করছে। আই ওলা ওটা ঘরে।